চলুন জেনে আসি হজরত আদম আলাইহিসসালামের সৃষ্টি সম্পর্কে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের মহান আল্লাহ তাআলা একদা ফেরেশতাদের ডেকে বললেন, আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই, এই বিষয়ে তোমাদের মন্তব্য কি? ফেরেশতাগণ বলল, হে আমাদের রব, হে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে, যেমনটা করেছে জিন জাতি? কিন্তু আমরা তো সর্বদা আপনার হুকুম পালন এবং আপনার ইবাদত ও পবিত্রতা বর্ণনা করছি। তখন ফেরেশতাদের কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। সূরা বাকারার মধ্যে এ কথার উল্লেখ রয়েছে। অর্থাৎ আল্লাহ চান এই পৃথিবীতে এমন একটা সৃষ্টি পাঠাতে যারা হবে অনেক জ্ঞান ও ইচ্ছা শক্তি সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি সহকারে নিজেদের ইচ্ছা অনুযায়ী আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে। ফেরেশতাগণ এর সাথে কথোপকথনের পর আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে মাটি দিয়ে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং এর ভেতরে রূহ দান করলেন। সৃষ্টি করা হলো পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে। মহান আল্লাহ কিছু কাদামাটি নেওয়ার জন্য হযরত জিবরাইল আলাইহিসসালামকে জমিনে প্রেরণ করেন। তিনি এসে মাটি নিতে চাইলে জমিন বলল, তুমি আমার অঙ্গহানি করবে বা আমাতে খুদ সৃষ্টি করবে, এ ব্যাপারে তোমার নিকট থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। তখন জিবরাইল আলাইহিসসালাম মাকে না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার আল্লাহ, জমিন তোমার আশ্রয় প্রার্থনা করাই আমি তাকে নিয়ে আসতে পারি নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিসসালামকে জমিনে পাঠালেন। জমিন তার নিকট থেকেও পূর্বের মতো আশ্রয় প্রার্থনা করলেন। তাই তিনিও ফিরে গিয়ে জিবরাইল আলাইহিসসালামের মতোই আল্লাহর কাছে বললেন। এবার আল্লাহ আজরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলেন। জমিন তার কাছ থেকে আশ্রয় প্রার্থনা করলে তিনি বললেন, আর আমিও আল্লাহর আদেশ বাস্তবায়ন না করে শূন্য হাতে ফিরে যেতে পারবো না। আমি মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। এরপর তিনি বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করে আল্লাহর নিকট নিয়ে যান। সেই মাটি থেকেই আল্লাহ তার কুদরতি হাত দিয়ে হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। এরপর মহান আল্লাহ পাক ফেরেশতাদের আদেশ করলেন হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করতে। সব ফেরেশতা সেজদায় লুটিয়ে পড়ল, কিন্তু শয়তান সেজদা করল না। তখন আল্লাহ তাআলা রেগে গিয়ে শয়তানকে বিতাড়িত ঘোষণা করলেন। সেই থেকে শয়তানও প্রতিজ্ঞা করল যে আদম আলাইহিসসালামের জন্য শয়তান হতে হয়েছে, আমি সেই আদম ও তার সন্তানদেরকে পথভ্রষ্ট করব এবং জাহান্নামে প্রেরণ করাবো। আদম আলাইহিসসালামের বেহেশতে বসবাস। বেহেশতের প্রথম মানব আল্লাহর আদেশে জান্নাতে থাকা শুরু করলেন হযরত আদম আলাইহিসসালাম। মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। জান্নাতের বাগানে একা একা ঘুরে বেড়ান হযরত আদম আলাইহিসসালাম। কখনো বহমান নদীর তীরে, কখনো ফুলের বাগানে, কখনো ঝর্ণার স্রোতে, কখনো পাখির কলরবে ঘুরে বেড়ান আর বিমোহিত হন তিনি। প্রভুর সৃষ্টি দেখে মুগ্ধ হন আর শুকরিয়া জানান আল্লাহর দরবারে। কিন্তু এত কিছুর পর তার কিছু ভালো লাগে না, একা একা অনুভব করেন। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের পাজরের হাড় খুলে নিলেন এবং সেই হাড় দিয়ে সৃষ্টি করলেন হযরত হাওয়া আলাইহিসসালামকে, প্রথম নারী, মানব জাতির প্রথম মা হযরত হাওয়া আলাইহিসসালাম। এরপর আরও তাদের দুজনের বিয়ের আয়োজন করা হয়। আল্লাহ হযরত আদম ও বিবি হাওয়াকে জান্নাতে বসবাস করার অনুমতি দিলেন এবং বললেন, হে আদম, তোমার জীবন সঙ্গিনী হাওয়াকে নিয়ে জান্নাতে বসবাস করো এবং উপভোগ করো সেখানকার সব নাজ নিয়ামত।
কিন্তু সাবধান, একটি কাজ করবে না কখনো। ওই যে গাছটি দেখছো, গন্ধম গাছ, ওই গাছটির কাছেও যাবে না কখনো। সাবধান, ভুলেও কখনো ওই গাছের ফল খাবে না তোমরা। যদি ওই গাছের ফল খাও, জান্নাত থেকে বের করে দেব তোমাদের, চিরদিনের জন্য বিতাড়িত হবে সুখের এই উদ্যান থেকে। কিন্তু তারা এই কথা ভুলে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে যায় এবং ওই গাছের ফল খায়। তখন আল্লাহ তাদের দুজনের ওপর অখুশি হলেন এবং বললেন, তোমরা আমার কথা অমান্য করেছ, তাই তোমাদের জান্নাতে আর জায়গা নেই। আজ হতে তোমরা এবং তোমাদের সন্তানেরা ওই পৃথিবীতে বসবাস করবে। তারপর হজরত হাওয়া আলাইহিসসালাম ও হজরত আদম আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো। পৃথিবীতে এলেন হজরত আদম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম। পৃথিবীতে নামার পর একে অপরকে খুঁজে পেলেন না। হজরত আদম আলাইহিসসালাম দেখলেন প্রিয়তম স্ত্রী নেই তার পাশে। হজরত হাওয়া দেখলেন প্রিয়তম স্বামী নেই তার পাশে। বিষণ্ণ হয়ে গেল আদম ও হাওয়ার মন। কেঁদে কেঁদে বুক ভাসালেন হজরত আদম আলাইহিসসালাম, কেঁদে কেঁদে বুক ভাসালেন হজরত হাওয়া আলাইহিসসালাম। প্রভুর দরবারে ক্ষমা প্রার্থনা করলেই দুজনেই ফিরে চাইলেন একে অপরকে। প্রার্থনা করলেন প্রভুর কাছে। দোয়ায় দোয়ায় কেটে গেল অনেক দিন, প্রার্থনায় প্রার্থনায় বিদায় নিল অনেক রাত। তবু থামলেন না আদম, থামলেন না হাওয়া। অনেক কিছু বলে বলে ক্ষমা চাইলেন, অনেক কিছুর ওয়াদা করলেন, কিন্তু কোনো কাজ হলো না। একদিন হজরত আদম আলাইহিসসালামের মনে পড়ল আল্লাহ তার বন্ধুর নামে দোয়া পড়ার কথা, যা তার বিয়ের দেনমোহর হিসাবে আল্লাহ পড়তে বলেছিলেন। তখন তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করলেন। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন এবং হজরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন আর বললেন যে আদমকে বলো আমি তাকে ক্ষমা করেছি আমার বন্ধুর নামে দরুদ পাঠের কারণে, এবং যেন সে মক্কায় গিয়ে হজ পালন করে। হজরত জিবরাইল আলাইহিস সালাম গিয়ে হজরত আদম আলাইহিস সালামকে জানালেন। শুনে তিনি খুশি হয়ে সেজদায় লুটিয়ে পড়লেন, রওনা করলেন মক্কার উদ্দেশ্যে। আসমান থেকে বর্তমান শ্রীলঙ্কার শরণদ্বীপে নামানো হয়েছিল হজরত আদম আলাইহিসসালামকে এবং বিবি হাওয়াকে নামানো হয়েছিল জেদ্দায়। আদম আলাইহিসসালাম মক্কায় গিয়ে দেখলেন হাজার হাজার ফেরেশতা আল্লাহর ঘর তওয়াফ করছে। তিনিও তওয়াফ করলেন। এরপর তিনি তার স্ত্রীর জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং বিবি হাওয়ার সঙ্গে মিলিত করলেন আরাফাতের ময়দানে। এরপর দুজনে একসাথে দুনিয়াতে সংসার শুরু করলেন। হজরত আদম আলাইহিসসালাম 1000 বছর বেঁচে ছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার হলো সব থেকে উত্তম দিন, কারণ এই দিনে হজরত আদম আলাইহিসসালামের জন্ম ও এই দিনে তার মৃত্যু হয়। আবার এই দিনেই পৃথিবী সৃষ্টি এবং কিয়ামতও হবে এই দিনে। হজরত আদম আলাইহিসসালামের মৃত্যুর 1 বছর পরে হাওয়া আলাইহিসসালামের মৃত্যু হয়। তো এই ছিল আজকের উপস্থাপন। আশা করি আপনাদের হৃদয় স্পর্শ করেছে।